হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু সার্টিন ফিশ রেসিপি। আমার হাজব্যান্ড বাজার থেকে সার্টিন ফিশ নিয়ে এসেছে। এই সার্টিন ফিশটার ওজন 600 গ্রাম। আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজ বাজারে পাঠিয়েছিলাম কাতলা মাছ আনার জন্য, এনে হাজির করেছে সার্টিন মাছ। কড়াই গরম হয়ে গেছে, আমি সেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজ মাছটা সরিষার তেল দিয়েই রান্না করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি নিজের সেফটির জন্য খুন্তি দিয়ে একে একে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ ভাজতে আমার এমনিতেই ভয় লাগে, তাই আমি মাছগুলি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই ঢাকা দেওয়া অবস্থাতেই মাছের এক পিস ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতেই মাছগুলি উল্টে নিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেছে, আমি একে একে মাছগুলি তুলে নিয়েছি। আমি সবসময় গরম জিনিস স্টিলের পাত্রেই তুলে থাকি। এরপর বাকি মাছগুলি একইভাবে ভেজে নিচ্ছি। এইদিকে মাছটি ভাজা হোক, আর আমি আপনাদের সামনে সেই একই রিকোয়েস্ট আরেকবার করে নিচ্ছি। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। মাছগুলি ভাজার সময় কিছুটা পরিমাণ হলুদ লেগে একটু পুড়ে গেছে, তাই কড়াইটা কালো দেখাচ্ছে, কিন্তু এটি আর ধোয়ার প্রয়োজন নেই। এবার যখন আমি পেঁয়াজ আর লঙ্কার পেস্টটি দিয়ে দেব, তখন সব কিছু ছেড়ে যাবে আর কড়াইও পরিষ্কার হয়ে যাবে। আমি সবসময় পেঁয়াজ বাটা তেলে দেওয়ার আগে অল্প একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দিই, এতে করে পেঁয়াজ থেকে জল ছিটানোর ভয় থাকে না। এবার পেঁয়াজটি ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর যোগ করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটিও কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা যোগ করে দেবেন। এরপর মশলা যাতে পুড়ে না যায়, সেজন্য যখন আমি পেঁয়াজ আর লঙ্কার পেস্ট করেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে সেই জলটি দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে তার সঙ্গে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য মিডিয়াম হিটে কুক করতে দিলাম। এরপর ঢাকনা খুলে আমি মশলাটি কিছু সময় ধরে কষিয়ে নেব। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। মশলাটি একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা থেকে কাঁচা গন্ধ বের হলে মাছের স্বাদ একদমই ভালো হবে না। কষানো হয়ে গেছে, আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল দিয়ে দেবেন। এরপর ঝোল থেকে তেজপাতাগুলি তুলে ফেলে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আর একটু জল দিলাম। এবার লবণটা টেস্ট করে নিতে হবে। প্রয়োজন মতো ঝোল দেওয়া হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিলাম। লবণ ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম।
আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। এতে করে ঝাল বের হবে না, কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে। ফুটন্ত জলে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। এই সময় ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল। এবার মাছের ঝোল ফুটতে শুরু করেছে। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে করে ঝোল মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়িতে সার্টিন ফিশ রান্না হচ্ছে, আর আমার হাজব্যান্ড বাড়িতে বসে বসেই দীঘার গন্ধ পাচ্ছে, যেটা খুবই ভালো বিষয়। মাছ তো এবার রান্না হয়ে গেছে। গন্ধটাও তো খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে খেয়ে নাও। ঠিক আছে। এটা আমার রেসিপির ফাইনাল লুক। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ।